ধন্যবাদ লিপি সরকার। আমার কয়ে আমি বলে কড়া বান্দর, চিন্তা করছেন? আচ্ছা, একটা প্রশ্ন আগেই করে লই, তুমি খালি জবাব দিবা। একটা নবীর মাইয়ার স্বভাব বান্দরের মতন ছিল। আমি জানতে চাই কোন নবীর মাইয়ার স্বভাব বান্দরের মতন ছিল, তার মূল ঘটনাটা কি ছিল? এর করে পরে বুঝুম বান্দর কি আর বান্দরের বাচ্চাটা কি। হ্যাগো বলে আল্লাহ বানাইছে, আমাকে আল্লাহ বানাই নাই, সব হ্যাগোই বানাইছে। আরে এই মাথাটা যদি মনে করেন পুতার দিয়া বাইকটা কম্পিউটার দিয়া সাইকেল হয়, তাইলে 100টা জ্ঞান আছে কিনা ঠিক নাই। পৃথিবীর মধ্যে বর্তমানে 500 কোটি মানুষ। এই 500 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান আর 350 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতি। আচ্ছা, মেজরিটি যাদের বেশি তারা জয়ী না মেজরিটি কম যারা তারা জয়ী? কোনটা? যাদের মেজরিটি বেশি তারা না? তাইলে বিশ্বের মধ্যে 500 কোটি মানুষের মধ্যে 150 কোটি মুসলমান আর 350 কোটি অন্যান্য মানুষ কেন? এই লিপি সরকার, তোমার কোন পাওয়ার আছে যে তুমি একটা পিঁপড়া বানাইতে পারবা? হ্যাঁ, বনের একটা পাখি তুমি বানাই দিতে পারবা? এই যে 350 কোটি মুসলমান মানুষ আমার কোন আল্লাহ বানাইছে? আল্লাহ শব্দ মুসলমান বলে আল্লাহ, হিন্দু বলে হরি, ভগবান, খ্রিস্টান বলে গড। এইভাবে এক একজন এক এক নামে ডাকে, মূলে তো তিনি পাওয়ারফুল। আবার কয় গত আসরে কইছে আমার তো নাকি বড়। ওই যে আমার পীরের কাছে, হ্যাঁ আগে মুড়ি দইছে, আমি পরে মুড়ি দইছি। আরে যার হয় 9 হয়, যার 9 90 তো হয় না। চুল পাক নাই যদি মানুষ মুরব্বী তো, তাহলে আগেই তো ভেড়ায়। বানরের ঝাড়িতে গাছের আম পড়ে না। ওই ছোট বাচ্চা বাড়িতে গেলে আমার বাচ্চাটা বুকের মধ্যে ওঠে, উইঠা আস্তে 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 আব্বু আমি তোমার যে বড় হয়েছি গা, বড় হয়েছি গা। ওর খবর নাই নিজটা যে ধৈর্য দিছি, সাইরা দিলে খিচুড়ি হয়ে যাবো গা। তাহলে এই বড় হয়েছে, ধৈর্য রাখছি, ধৈর্য রাখছে, সাইরা দিলে খিচুড়ি হয়ে যাবো গা। যা কার মন কতটুকু পোলাবান মানুষ অনেক কথাই কইবা, আপনারা শুনেন, বিশ্বাস করেন না। আমরা মূর্তি পূজা করি কিভাবে? মাটি দিয়ে মূর্তি বানাই, মন্দির বানাই, সেখানে পূজা করি। তোমরা মাটি দিয়ে মসজিদ ঘর বানায় সেখানে যাও কেন? সেটা তো মাটির, সেখানে কি আল্লাহকে দেখেছো? আমরা একজন দুর্গা দেবী, শ্রীকৃষ্ণ, ওই মহাদেব, তাদেরকে মাটি দিয়ে বানাইয়া তারাই যে প্রভু, এরকম জিনিস না। প্রভু গো, তোমাকে আমি এই শুরুতে এইভাবে তোমাকে আমি ভজলাম, কিন্তু মূল মনের টার্গেটটা থাকে সেই মহাদেবের প্রতি, সেই শ্রীকৃষ্ণের প্রতি। তার হাতের মধ্যে বাঁশি, ঠোঁট দুইটা লাল, শরীরটা নীলবর্ণ, মাথার মধ্যে ময়ূরের তাজ। শ্রীমতী রাধারানী লাল টকটকা শাড়ি পরে তার অষ্টসখী নিয়া নীলানত্ব করতেছে, সেই রূপটা আমরা সামনে হাজির করি। তোমরা যেমন মসজিদ ঘরে যাও, সেখানে মাটির ঘরেই সেজদা দাও, মাটির ঘরেই নামাজ পড়ো, কিন্তু মূল টার্গেটটা থাকতে হবে স্রষ্টার প্রতি। যাই হোক, আমার কাছে প্রশ্ন করলেন, বলে 1400 ব্রাহ্মণ খাজা বাবার মুরিদ করলেন। 1400 না আরো বেশি হবে, কিন্তু এত মুরিদের পরেও, কলেমার পরেও আমি ওই কথাটা বলতে চাচ্ছি, 500 কোটি মানুষের মধ্যে মাত্র 150 কোটি মুসলমান আর 350 কোটি তো অন্যান্য জাতি। তাই আমি বলি লিপি সরকার, যে যেই ধর্মই করো না কেন, মূলে তো পরম ধর্ম আল্লাহর ধর্ম। একজন মানুষ হইয়া বাঁচতে শিক্ষা নাও, মানুষকে শিক্ষা দাও। ওই যে আমি মুসলমান, আমি বড়, তুমি হিন্দু, তুমি ছোট, এই হিংসা যেখানে আল্লাহর ধর্ম সেখানে নাই। আমাকে প্রশ্ন করেছে নিমাই, নিমাই সন্ন্যাসী মহাপ্রভু হইয়া তার মাকে ফেলে কেন চলে যায়? ভাইরে, অভিশাপ 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 এমন একটা জিনিস, প্রায়শ্চিত্ত না করা পর্যন্ত তার মুক্তি নাই। ত্রেতাতে ছিল রাম, রামের পিতা ছিল রাজা দশরথ। রাজা দশরথের ছিল 3 স্ত্রী, কৌশল্যা, কৈকি, সুমিত্রা। কৈকির ঘরে রাম,
কৌশল্যার ঘরে লক্ষণ, সুমিত্রার ঘরে ভরত ও শত্রুঘ্ন। রাজা দশরথের হাতের মধ্যে একটা ফোঁড়া হইল। কইকি, কৌশল্যা, সুমিত্রা, তিন স্ত্রীর মধ্যে সুমিত্রাকে ডাকলেন, বললেন সুমিত্রা, আমার হাতের মধ্যে ফোঁড়া হয়েছে, আমি খুব ব্যথা পাই। সুমিত্রা দেবী ওই ফোঁড়াটা মুখের মধ্যে নিয়ে চুষতে 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 আপসে আপ ফোঁড়াটা ফাটাই দিলেন। ফোঁড়াটা গলে গেল। রাজা মনের মধ্যে আনন্দ পাইলেন, খুব শান্তি পাইলেন। রাজা বলে, সুমিত্রা, তুমি আমার কাছে যা চাইবা তুমি তাই পাইবা। সতীন জানে রে ভাই, সতীনের জ্বালা। যার ঘরে সতীন আছে সে জানে সতীনের জ্বালা কি। সুমিত্রা বলছে, স্বামী, আমি যা চাইবো তাই দিবেন, তবে আজকে না, কোনো একদিন আমি চাইবো, সেদিন কিন্তু দিতে হবে। বলে, রানী, তুমি যেদিন চাবে সেদিনই পাবে। যখন রাম লক্ষণ ওই সুমিত্রা, রাম লক্ষণ ভরত ধীরে ধীরে বড় হয়ে গেল, রাজা দশরথ তার সিংহাসন ছেড়ে দিবে বড় ছেলে রামের কাছে। আর ওই সময় কৈকির যে সতীন, ওই সুমিত্রা, তার যে ছেলে ভরত, ভরতের জন্য সুমিত্রা দেবীকে রাজাকে বলে, স্বামী, স্বামী গো, আপনি না বলেছিলেন আমি যা চাইবো আমাকে তাই দিবেন? আবারও বলছি আস্তে, আমি যা চাইবো তাই দিবেন? বলে, হ। বলে, যদি আমি যা চাই তাই দিবেন, ওই রানী বুঝতে পারছে যে সিংহাসন রামের কাছে ছেড়ে দিবে। তাই সুমিত্রা দেবী বললেন, স্বামী, আমি চাই। বলে, কি চাও? বলে, আমি চাই আমার ছেলে ভরতকে আপনি সিংহাসন দেন, আর রামকে আপনি বনবাসে দিবেন। কথা শুনে কথা শুনে রাবণ রাজা বেহুশ হইয়া চেয়ার থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাজা দশরথ বেহুশ হইয়া, রাজা দশরথ কথা শুনে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। কারণ যে বাবা যে সন্তানকে বেশি ভালোবাসে, ওই সন্তানকে যদি বনবাসে দেয়, বাবার মন কি আর থাকে? জমিনের মধ্যে পড়ে গিয়ে রাজা দশরথ চোখের পানি ছেড়ে দিলেন যে, বিবি গো, আমি তোমার সাথে ওয়াদা করেছি, তাই বলে তুমি এমন ভাবে আমার কাছে চাইবা আমি কখনো ভাবি নাই। রাজা দশরথ তিনি জবানে আবদ্ধ, রামকে বনবাসে দিলেন আর ভরতকে সিংহাসন দিলেন। কিন্তু ভরত ছিল তার মামার বাড়ি, ভরত রামের খুব ভক্ত ছিল, বড় দাদা। তাই ভরত যখন আসলেন, আয়সা দেখে রাম নাই, সিংহাসন ভরতকে দিয়েছে। ভরত বলে, না, আমার বড় ভাই রাম বেঁচে থাকতে আমি কখনো সিংহাসনে বসতে পারি না। বলে, বড় দাদা কোথায় গেছে? বলে, বনবাসে চলে গেছে, জঙ্গলে চলে গেলেন। গিয়া রামকে আর খুঁজে পাইলেন না, পাইলেন রামের পাদুকা। সেই পাদুকাটা আইনা পর্যন্ত সিংহাসনে রাখলেন, তবুও ভরত সিংহাসনে বসলেন না। তাই রাজা মৃত্যু মুখে যখন পতিত হইলেন, রানীরা কাছে গেলেন। রাজা দশরথ রানীকে ডেকে বলবে, সুমিত্রাকে ডেকে বলেন, বিবি, আমি ছেলে হারা ব্যথা বুকের মধ্যে নিয়ে আজ পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাই। তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমিও একদিন ছেলে হারা হবা, সেদিন বুঝবা সন্তানের ব্যথা মা বাবার জন্য কত কঠিন। সেই অভিশাপ ঠিক কলির যুগে এসে ওই রাম হয়ে যায় নিমাই সন্ন্যাসী, আর ওই সুমিত্রা দেবী হয়ে যায় সচিরানী, অর্থাৎ নিমাইয়ের মা। তাই বাসর ঘরে বিষ্ণুপ্রিয়াকে রেখে মাকে ছেড়ে নিমাই সন্ন্যাসী চলে যায়। মা বলে, নিমাই তুমি কোথায় যাও আমাকে ছেড়ে? বলে, মাগো, আমাকে করুণা দোষী, যা করেছে গোলকের গোসাই। তাই সন্তান হইয়া মাকে ছেড়ে চলে যায়। একটা গান এসে গেল, গানটা যদিও অডিওতে ছিল, কিন্তু আমার যে প্রশ্ন করেছে লিপি সরকার, সেই প্রশ্নের কথাগুলো আমার গানের মধ্যে, যার জন্য গানটা এসে গেল। তোমরা নিদেখাছ দুধে সাওয়ারনি মাইরে হারিও নগরবাসী রে, তোমরা দেখেছ
আগে যদি জানতাম নিমাই যাইবা রে ছাড়িয়া আমি না সাজাইতাম ফুলের বাসর না গো নিমের তলে থাকো নিমাই নিমাই নিমে মালা গোলে তুমি হইয়া যদি মইরা যাইতা নালো লেখিয়া পড়িয়ারে নিমাই পণ্ডিত হইলা বড়লতি লেখিয়া পড়িয়ারে লতি পণ্ডিত হইলা বড় তুমি সকলকে বুঝাইতে পারো মায়ে হায় হায় মাছে সিনে গহীন গম্ভীর পৈখে সিনেরা ময়দানে সন্তানের ব্যথা জারুদরের শাল বিদেশে বিপাকের যদি সন্তান মারা যায় দেশের কেহ না জানিতে আগে জানে মা বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায় দেশের কেহ না জানিতে জানে মায়ের কলিজা শুকনা ডালে বৈশারে যদি কাকো ডাকে কুলাতে ধান দিয়া গো মায়ের সন্তানের সুদিকে খাইয়া জানে দারুণ কাকু দূর ভরিয়া আমার দাদু আছে ভালো একবার যারে কইয়া খাইয়া দারে দারুণ কাকু দূর ভরিয়া আমার লতি বাপসের ভালো একবার যারে কইয়া মায়ের কান্দন যাব তো জীবন বইনে ছয় মা ঘরের রমণী কান্দে দিন দুই চারি পা লজ্জাবতী গাছ যে মোর মাগো ছুঁইতে গেলে মরে আমার মায়ের কলিজারে তেমনি ছটফট ছটফট করে বিজয় বলে সতী মা জনম দুঃখী মা মাগো জননী 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 মা বিজয় বলে সতী মাগো আর কায়া দিও না মাগো সারা জনম কাঁদলে তোমার নিমা আর পাইবা না নিমাই রে
রানী দেখেছ নিমাই রে